ব্যাক টু মাই চ্যানেল টিনার পরিবার। তো তোমরা কেমন আছো? খুব ভালো আছো? আমি খুব ভালো আছি। চলছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে শনিবার, তো আজকে আমি রোজা রেখেছিলাম। আজকে ভোরবেলা উঠতেই পারিনি, কেউ আমাকে উঠিয়েই দিইনি আজকে। তাও হ্যাঁ, আজান দিচ্ছিল তখন উঠেছিলাম, উঠে একটা বিস্কুট খেয়ে তাও শুয়ে পড়েছি, ভালো করে জলটাও খেতে পারিনি। তো আমরা এখন যাচ্ছি বাজার করতে, কারণ আমার পাপা একটু অসুস্থ, তাই জন্য পাপা এখন বাড়িতেই থাকবে এক সপ্তাহ, এখন বেড রেস্ট। তাই জন্য মা আর আমি মিলে সমস্ত বাজার করছি। তো মা এখন যাচ্ছে লাইন বাজারে যাচ্ছি আমরা, তো আমি এখন রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে এখন যাচ্ছি বাজারে। তো চলো যাওয়া যাক বাজারে। সামনে সামনে হাঁটছে মধ্যে রোজা রেখে আবার বাজারে যাওয়াটা আমি পারি, আমি সব কিছুই করতে পারি, নো প্রবলেম। দুটোই রোজা ইনশাল্লাহ রাখতে পারলে রাখবো। যেমন তোমার এই রোজা রাখতে পেরেছি, এই রোজা রাখতে পারবো না কিসের জন্য। তো চলো যাওয়া যাক। তো দেখো গাইজ, আমার বাড়ির ঠিকানা আইচাপুর বৈশালী। এই মোড়টাতে আসলে আমাদের বাড়ি, ওই দিকে গিয়ে ওই মাজারটা দেখতে পাচ্ছ, তার আগে একটা গলি আছে, তার গলির ভেতরটাতে। তো চলো। তো দেখো ফাইনালি আমি বসে পড়েছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের বাদামতলাতে। তো বাদামতলা পৌঁছে মাকে বললাম, মা তুমি ফার্স্ট আগে মাছটা কিনে নিয়ে আসো। আর মাছের বাজার বলতে সবটাই মাছ, সবই মাছের দোকান এখানে, মানে মাছের বাজারটা কি বলে আর, ভেতরটাতে সব মাছের দোকান। তো একটা মাছের দোকানে চলে আসলাম, দিয়ে একটা রুই ওজন করতে বললাম। তো এই রুইটাই ফাইনালি নিয়ে নিয়েছি। তো রুইটা নেওয়া হয়ে গেছে। এখন আমাদের মানে এই দিকের মাছ কাটার স্টাইল হচ্ছে এরকম, মানে ছাড়া নেই। আমাদের অত খাটনি হয় না, খাটনি হয় শুধু একটু ধুতে হয় বাড়িতে এসে, তাই। আর ওরা মাছ কাটা থেকে মাছ ছিলাপ থেকে মাছ কাটা পর্যন্ত দুটো একসাথে করে দেয়। তো একজনের ছিলছে আর এখানে একজনে কাটছে। তো হ্যাঁ, তার জন্য অনেক সহজ হয় মাছ কাটার জন্য। তো নিয়ে নিলাম, তারপরে চলে আসলাম ডিমের দোকানে ডিম কেনার জন্য। তো ওই দিক থেকে মাছের দোকানটা, পাশে একটা ডিমের দোকান আছে, ওই ডিমের দোকানটা চলে আসলাম। আর আমার আজকে যা শরীরটা খারাপ লাগছিলো, কারণ রোদে রেখে তাও রোদ্দুরের মতো ঘুরে বেড়াচ্ছি, বাবারে বাবা। তো দেখো তারপরে দেখো আমরা চলে আসলাম মুদিখানার দোকান থেকে কিছু জিনিস কেনার জন্য। কি বড় বড় কাঁঠাল, মোচা, মাছটা ভনভন ভনভন করছে। কচ 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 করবে না তো, কচ কচ ভালো হয় না, কচ কচ খেতে আমার কচ কচ খেতে ভালো লাগে না, নরম নরম খেতে ভালো লাগে, নরম হলে ভালো লাগে। তো নিয়ে নিয়েছি কাঁঠাল, দেখে নাও 2 টাকার কাঁঠাল, দেখো 2 টাকা। আচ্ছা নাও, এটা ওইগুলো নাও, ভালো ভালো দেখে নাও, বড় বড় দেখে নাও, ভালো ভালো। বড় বড় তো 5-4 কেজি আসছে। কাঁচা কাঁচা কলা তো 3টেতে 1 কিলো হয়ে গেল, আম খাওয়া যাবে না। তো গাইজ দেখো, আমাদের এখানে 60 টাকা কেজি করে আম, মানে আম শুনে মাথার হাত। আমাদের এই জায়গাটা না প্রত্যেক জায়গাতেই ওরকম রেট। তারপর বললাম আমি একা রোজা রেখেছি, তো তাই জন্য বেশি কিছু ফল নেব না। তো ভাবলাম একটু খেজুর ঠেজুর নিয়ে নিলাম, আর একটু কলা আপেল এরকম কিছুই নিয়ে নিলাম। আমার বেশি কিছু লাগবে না, কারণ 2 দিন রোজা রেখেছি, তো এতে বেশি কিছু লাগে। আবার বেশি বেদানা খেতে পছন্দ করে, বেদানা নিলে না। তারপরে দেখো মাকে বললাম, মা বেশি কিছু নিতে হবে না, থাক তুমি একটা লেবু ঠেবু নিয়ে নাও, ওতেই আমার খাওয়া দাওয়া হয়ে যাবে। এমনি বাড়িতে অনেক প্রচুর প্রচুর ফল আছে, কারণ পাপার শরীর খারাপ, তো পাপার জন্য ওই বেদানা টেদানা একটু দরকার। তো এই কাকুরা দেখো এই আমটা দেখাচ্ছে, এই আমটার আমি নাম জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ কমেন্ট করে জানাবে। গাইস, আমরা প্রায় 3-4 মাস হয়ে গেল একটা টিভি দেওয়া এই দোকানটাতে। সেই দোকানটাতে টিভি সবে 3 দিন নাকি সারানো হয়েছে। তো টিভি ব্যাপারেই মানে সারানো হয়ে গেছে কি হয়নি, কত টাকা রেট পড়বে এটা জিজ্ঞেস করতে মা, আমরা বাজারে এসেছিলাম, বাজার থেকে ভাবলাম এখানে তো দোকানটা, তাই জন্য এখান থেকেই নিয়ে নিই একবারে, সেটা নিই। আর এটা হচ্ছে গোরস্থান। তো মা এখন দেখি কি বলছে, দেখি যদি টিভি নিয়ে যাওয়া সম্ভব হয় তো এখনই টিভি নিয়ে চলে যাবো, নাহলে পরে আসবো। বলো বলো বাবা, থ্যাংক ইউ বলো। আমি নিয়ে এসে দিলাম তোমাকে, যা ফেলে দিল। তো গাইজ দেখো, আমি এখন স্নান করে উঠলাম ফার্স্টবার, এত লেট করে স্নান করে উঠেছি, তাও কটা বাজে তোমরা জানো? দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখন বাজে হচ্ছে 4:43, সবে আমি স্নান করে উঠলাম। আর ইফতার খুলবো হচ্ছে 6:30টার সময়, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। এসে আমি বাজার থেকে এসে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছিলাম, টায়ার্ড হয়ে গেছিলাম তাই।
তো গাইস বাজার করতে গেছিলাম, তোমরা দেখলেই তো। বাজার করে এসে মানে অতটা রোদের মধ্যে বাজার করতে গেছিলাম, তো একাতে রোজা রেখে সকাল থেকে কিছু খেয়ে নিই, জানি তো উপোস করেছিলাম। তাই তোমার শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছিল, তাই জন্য এসে আমি সঙ্গে সঙ্গে একটুখানি ফ্যানের তলায় বসে আবার ঘুম ঘুম পাচ্ছিল, তাই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠলাম হচ্ছে 4:30টার দিকে, 4:30টার দিকে উঠে স্নান করে নিলাম, কেন কি দুপুরবেলা থেকে স্নান করা হয়েছিল না। মা বললো যে দুপুরবেলা উঠে স্নান করে নিতে, কিন্তু আবার ঘুমের ঘরে আর কিছু বললাম, তাই জন্য 4:30টার দিকে আমি স্নানটা ছেড়ে নিয়েছিলাম। এখন আমি বসে বসে দাঁতন করছি। তো এখন বাজে হচ্ছে 5টা, 5:30টার মতন বাজে, আর 6টার দিকে আজান দেবে। তো তারপরে ইফতার খুলবো, তোমাদেরকে ইফতারটা শেয়ার করে দেবো কালকের জন্য। ফাইনালি ইফতারের সময় হয়ে গেল, তো এখন আজান দিইনি, আজান শোনার জন্য বসে আছি। তো আমাকে আমার ভাই জ্বালাচ্ছে, আজান মানে পড়ে গেছে তাও আমাকে খেতে দিচ্ছে না শান্তি করে, সকাল থেকে কিছু খাইনি তাও আমাকে ওরকম ডিস্টার্ব করছে। ওরা মানে খেয়েছে তো ওদের পেটটা ভরা আছে, তাই জন্য ওরকম করছে। আমার যা পেট ভরা নেই, তার জন্য আমার কিছু ভালো লাগছিল না আজকে। তো ইনশাল্লাহ আজকে একটা রোজা রাখতে পেরে গেছি ফাইনালি। তো চলো ফাইনালি আমি ইফতার খুলে বেরিয়ে পড়েছি মহরম দেখতে যাওয়ার উদ্দেশ্যের জন্য। তো দেখো আমাদের গ্রুপ, আমাদের একটা গ্রুপের এখনো একটা আমি আসিনি, ও এখন আসবে। তো আমি ফাইনাল রেডি হয়ে গেছি, তো আমার ফাইনাল লুকটা তোমরা দেখে নাও। ওই দেখো আসছে, তো দেখে নাও আমার ফাইনাল লুক। তো চলো যাওয়া। এ দেখো সাথে আমার ভাই চলে এসছে। তো দেখো আমাদের লিডার, আমি লিডার, আর এরা হচ্ছে আমার বাচ্চা বাচ্চা টিম। এই জ্বালাস না, চ। তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে ডেকোরেশনটা দেখে দিচ্ছি। তো দেখো ফাইনালি চলে আসলাম আমার কন্টাধারের মোড়ে। জাস্ট ওয়াও লাগছে পতাকাগুলো দেখো। আর কালকে তো হেভি মজা হবে, কারণ কালকে হচ্ছে মহরম খেলা হবে। আজকে এমনি দোয়া টোয়া পড়তে আসলাম। তো দেখো মানে এই জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে, আমি দেখে পুরো ফিদা হয়ে গেছি। আর ওই জায়গাটা যেখানে ফুলগুলো সাজিয়েছে সেখানে আমরা এখন দোয়া পড়তে যাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার মতন কে কে এই মহরমে এনজয় করেছে সেটা কমেন্ট করে জানাবে। তো সবাইকে বাই বাই, আসসালামু আলাইকুম।